আচ্ছা, 2-এর এ নম্বর ম্যাথগুলোতে আছে উপবৃত্তের অক্ষ দুইটিকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে নিম্নলিখিত বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে। এখানে স্টেপটা আমরা দুই ভাগ করে নিতে পারি, সেটা হলো কি এক্স ওয়াই অক্ষকে ধরে নিম্নলিখিত বিন্দু দিয়ে অতিক্রমকারী, যে নিচের যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু দ্বারা কি হবে উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করে আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা বের করতে পারলেই নির্ণয় উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করে দেখি। 2-এর 2 দেওয়া আছে কি, দেওয়া আছে বিন্দু দ্বয় 1,√6 ও 3,0। আচ্ছা, এই বিন্দুদ্বয় দেওয়া থাকার পর এখন আমাদের বলছে কি এই বিন্দুদ্বয় কী করবে উপবৃত্তের সমীকরণের উপর বিন্দুগামী, উপবৃত্তের সমীকরণ গামী। তাহলে উপবৃত্তের সমীকরণ একবার ধরি উপবৃত্তের সমীকরণ কি, আমরা জানি উপবৃত্তের সমীকরণ বলতে আদর্শ সমীকরণটা লিখবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত 1, এই যে 1। এখন দেখো এই উপবৃত্তের সমীকরণের ভিতরে আমাদের কি নির্ণয় করতে পারলে উপবৃত্তের আদর্শ মানে নির্ণয় উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব, এই যে এ স্কোয়ারের মান বা এ এর মান আর কি এই বি এর মান বা বি স্কোয়ারের মান যাই বলি না কেন এ স্কোয়ারের মান। এখন এখান থেকে যদি তাহলে এবার লিখি 1 নং উপবৃত্তটি কত বিন্দুগামী, যেহেতু অতিক্রমকারী বলেছে ওখানে নিম্নলিখিত বিন্দু সম উপবৃত্ত অতিক্রমকারী, তাহলে কি 1 নং উপবৃত্তটি 1,√6 বিন্দুগামী হলে, তাহলে 1,6√6 এটা কি এক্স এবং ওয়াই এর মান। তাহলে 1 নং সমীকরণে যদি মানটা বসাই এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান কত √6, 1 স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস √6 তার আবার কি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে আমরা লিখতে পারি 1 বাই এ স্কোয়ার প্লাস 6 বাই রুটের বর্গে কেটে গেল, তাহলে থাকে 6 বি স্কোয়ার সমান কত 1। তাহলে এটাকে আমরা এখন এখানে রাখার পর আমরা এটাকে করতে পারি কি বি স্কোয়ারের মান যদি বের করে নিই তাহলে, বা এ স্কোয়ার বা বি স্কোয়ার যে কোনো একটা মান বের করে নিতে পারি, আমরা বি স্কোয়ারের মানে বের করে নেব। তাহলে কি 6 বাই বি স্কোয়ার সমান লিখতে পারি 1 মাইনাস 1 বাই এ স্কোয়ার। এখানে ছিল 1√6 আর 30। আচ্ছা, এইভাবে রাখার পর আমরা এখান থেকে যদিও আগে 30 করে নিলে আমাদের একবারে 30 বসালে দেখা গেলো কী থাকতো এ স্কোয়ারের মান পেয়ে যেতাম, তাহলে আরও ভালো হতো। তারপর এখানে রেখে দিলাম 1/6 বাই বি স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে এটাকে যদি লসাগু করো তাহলে থাকে কি এ স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড 6 বাই বি স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু টার্গেট বি স্কোয়ার আর এ স্কোয়ার মান বের করা, এইদিকে আমরা যদি ব্যস্তকরণ করে দিই তাহলে বি স্কোয়ার বাই কত 6 ইকুয়াল টু উপরে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন আর গুণন করে দিলে বি স্কোয়ার সমান 6 এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কত 1। তাহলে এটা কার মান পেলাম বি স্কোয়ারের মান। এখনও এই স্কোয়ারের মান বসানোর পর এখানে যদি খেয়াল করো এই সমীকরণে এই স্কোয়ারের উপর নির্ভর কি এই বি স্কোয়ার, তার মানে এই স্কোয়ার হলো স্বাধীন আর বি স্কোয়ার কি অধীন, কার উপরে অধীন এই স্কোয়ারের মান পেলে বি স্কোয়ার পাবো। তাহলে এখন আমরা এই স্কোয়ারের মান পাই কীভাবে দেখি, দ্বিতীয় বিন্দুটা বসাই 1 নং উপবৃত্তটি, এটাকে 2 নম্বর সমীকরণ ধরো, 1 নং উপবৃত্তটি 3,0 বিন্দুগামী হলে, 3,0 যদি আমরা বিন্দুগামী করি তাহলে 1 নং সমীকরণটা তাহলে 3 স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মানে কত 3 স্কোয়ার মানে 9 বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে কত 0 0 বাই কত বি স্কোয়ার সমান কত 1। তাহলে আমরা জানি 0 বাই সামথিং সমান কত 0, তাহলে আর লেখার দরকার নেই 9 বাই এ স্কোয়ার সমান কত 1। তাহলে আর গুণন করে দাও, তাহলে 9 সমান কত এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মান পেলাম কত 9। এই 9 এ স্কোয়ারের মানটা এখন আমরা অতএব এ স্কোয়ার সমান কত 9, এই মানটা এখন 2 বসাবো। 2 যদি বসাই তাহলে দেখো বি স্কোয়ার মান পেয়ে যাবো, বি স্কোয়ার সমান কত 6 × 9
বাই 9² মাইনাস 1 সমান 6 9 54 আর 9 9 81 মাইনাস 1, তাহলে কত হয় 54/80। এটাকে 2 দিয়ে ভাগ বা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে কত 14, এখানে কত 40, 27/40। এখানে 40। এখন এই যে মানগুলো পেলাম, এই মানগুলো এখন আমরা বসাই দেবো কি এই 2 এবং b² মান 27/40 আর a² মান কত 9, এই দুইটা মান এখন একে বসাই দিলে আদর্শ সমীকরণ পেয়ে যাচ্ছে। দেখি বসালে কি হয়। একে যদি বসাই 1 ইমপ্লাইজ দ্যাট x² কত 9 প্লাস y² 27/40, a² মান পাইছিলাম কত 9, সরি এখানে a² আছে, a² মান কত 9, আমরা 9² দিয়ে এখানে ভুল করছি, তাহলে 9 - 1, তাহলে কত হয় এখানে শুধু 9 - 1, 9 - 1 মানে 8, তাহলে 54, এখানে থাকছে 54/8। এই 54/8 যদি থাকে তাহলে আমরা ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে 27 আর এখানে কত 4, তাহলে থাকছে কত 27/4। কারণ কি a² মান কত শুধু 9, তাহলে এখানে নিচে হরে ছিল কি a² মাইনাস 1, তার মানে কিন্তু 9 - 1, তাহলে কত হবে 8। এখন এখান থেকে তাহলে y² মান হবে তোমার 27/4 ইকুয়াল কত 1। এখন যদি আমরা এটাকে ভগ্নাংশের নিয়ম অনুসারে যদি উল্টায় দিই তাহলে কত হবে 4y² বাই কত 27 সমান কত 1। দেখুন 27 আর 9 যদি তোমরা লসাগু করো তাহলে কত হবে 87 হবে বড়টা, তাহলে কত 3 নাম 27, তাহলে কত 3x² প্লাস 4y² ইকুয়াল 1। তাহলে এখানে থাকে অতএব 3x² প্লাস 4y² স্যার 4² সমান 1। এটাই কি অ্যান্সার, যা নির্ণয় কার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। দেখো যেখানে x² y² আছে এবং এটাকে ভাঙলে আবার আগের এখানে হবে কত 27 তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ জানি কি x² প্লাস y² b² ইকুয়াল কত 1। আমরা উভয় পাশে 27 দিয়ে যখন ভাগ করবো দেখো তাহলে আবার এটাই পেয়ে যাবো, এটাই কি সেই আদর্শ উপবৃত্তের সমীকরণ। দেখো এই যে উপবৃত্তের আকার ছিল, মানে এটাকে ভেঙে আবার সমীকরণ আকারে লিখলাম। এখন 2 বিতে যদি দেখি তাহলে 2 বিতে আছে কি, দেখো 2 বিতে বলছে উপবৃত্তের অক্ষ দুইটিকে xy অক্ষ ধরে একই কথা 2 2 ও 3 1 বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো এবার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এই ম্যাটটার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখন কি করব, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আগে 2 এর মতোই করব। প্রথম অংশটা উপবৃত্তের সমীকরণের জন্য আমরা 2 এর মতো করব স্টেপ 1, আর স্টেপ 2 থেকেই এখানে বলছে দেখো বলছে বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ, এখানে উপবৃত্তের সমীকরণ চাইছে। তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা জানি x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল কি 1, সেই স্কোয়ার আর b² মান আগে বের করে নেবো এই যে দুইটা বিন্দু থেকে নেবার পর, তাহলে উপবৃত্তের ওখানে মান বসাই দিলে 1 নম্বর সমীকরণে পেয়ে যাব। আর কি এর উৎকেন্দ্রিকতা এর মান, এর মানের জন্য আমরা ওখান থেকে দেখার বিষয় থাকবে। আমি যদিও এখান থেকে যদি অ্যান্সারটা দেখে বলি তাহলে উপবৃত্তের সমীকরণ আসতো 3x² প্লাস 5y² সমান কত 32, মানে উপবৃত্তের সমীকরণটা 32 দেখে ভাগ করলে x² বাই কত 32/3 প্লাস y² বাই কত 32/5। দেখো আবার এটাকে উল্টাই যদি দিই তাহলে এটাকে যদি উল্টাই দিতাম তাহলে কি হতো, এটাকে লব ধরে আর এটাকে হর উল্টাই গেলে কি হতো 3x² বাই কত 32। দেখো এই 32 দ্বারা উভয় পাশে ভাগ, এক লাইন গ্যাপ দিয়েছি, তাহলে কত 1। তাহলে এই দুইটা মানের ভিতরে 32/3 আর কত আছে 32/5। এই 32/3 আর 32/5 এর ভিতরে দেখতে হবে কি কোনটা
বড় এবং কোনটা ছোটো, কারণ এই দুইটা কার মান, এ স্কোয়ার এবং কি বি স্কোয়ারের মান। আমাদের লাগবে কি এ এর মান, তাহলে এ স্কোয়ার যখন করব তাহলে এ স্কোয়ারের মানটার যদি খেয়াল করি তাহলে 32/3 দিয়ে এই দুইটার ভিতর থেকে যেটা বড় হবে বা ছোটো হবে তার উপর বেস করে আমরা এখানে উৎকেন্দ্রিকতার সূত্র লিখব, ই সমান √1 মাইনাস এখানে এ স্কোয়ার হবে না বি স্কোয়ার হবে, দেখবো যে এখানে মানের উপরে, এটা 2 এর বি এইভাবে করব। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি 2 এর পরে 3, 3 এর 1 যদি দেখি, 3 এর 1 পারলে 2ও করতে পারবো। 3 এর 1-এ আছে কি, 3 এর 1-এ দেখো একটি উপবৃত্তের অক্ষ দুইটির স্থানাঙ্ক, উপবৃত্তের অক্ষ দুইটির, উপবৃত্তের অক্ষ এই যে এই পর্যন্ত একটা স্টেপ, অক্ষ দুইটির স্থানাঙ্কের, অক্ষ দুইটির উপর অবস্থিত, অক্ষ দুইটির উপর আবার অবস্থিত। তাহলে উপবৃত্তটি এত রেখাকে, মানে এটা কি ওই যে সরলরেখায় করছিলাম খনিতাংশের রেখা, এত রেখাকে এক্স অক্ষের উপর, যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এক্স অক্ষের উপর অবস্থিত মানে কি ওয়াইয়ের মান এখানে 0, ওয়াই ইকুয়াল টু কি 0, আর ওয়াই অক্ষের উপর ছেদ করে, ছেদ বা স্পর্শ একই কথা, তাহলে কি হবে এক্স সমান কত 0, এত রেখাকে। তাহলে তার সমীকরণ, কার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, উৎকেন্দ্রিকতা ই এবং উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক নির্ণয় করা। আমরা উপকেন্দ্র নির্ণয় করবো আগে, এ এবং বি এর মানটা দেখবো কে বড় কার থেকে, তারপর নির্ভর করে ওই যে চার্ট অনুসারে সূত্রে বসাই দিব। তাহলে 3-এর 1 যদি দেখি, প্রথমত লিখতে পারি, প্রথম রেখাটা আছে কি x/7 প্লাস y/2 ইকুয়াল টু কত 1, 1 রেখাটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে কত বিন্দুতে, এক্স অক্ষের উপরে কি ওয়াই 0, তার মানে এটা টোটাল 0 হয়ে গেলে কি থাকবে 7, 0, 7,0 বিন্দুতে ছেদ করে। এবং আরেকটা রেখা আছে x/2 প্লাস y/3 সমান 1 রেখাটি ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষের উপরে কি 0, আমরা লিখলাম x 0, তার মানে x এর মান 0/2 মানে কত 0ই হয়ে যাবে না, তাহলে কি y/3 মানে y এর মান কত 3 হবে না, আর x এর মান কত বসাইছিলাম 0, তাহলে কি হবে 0,3 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ছেদ করার পরে এখন আমরা লিখতে পারি, এখন আমাদের কি বলেছে উপবৃত্তের সমীকরণ, তাহলে ধরে নিই কি উপবৃত্তের সমীকরণ, ধরি উপবৃত্তের, দেখো এই 3-এর 1টা পারলেও তুমি 2-এর বিটা করতে পারবা, ধরি উপবৃত্তের একই প্যাটার্ন, উপবৃত্তের সমীকরণ, এখানে উৎকেন্দ্রিকতা যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে এখানেও কি উৎকেন্দ্রিকতা ছিল, আগে প্রথমে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার পর উৎকেন্দ্রিকতা, এখানে যেমন 1-2 স্টেপে, তাহলে কি এখানে উপবৃত্তের সমীকরণ ধরে নিব x² কত a² প্লাস কত y² b² সমান 1। এক কথায় উপবৃত্তের সমীকরণের অধ্যায়ে ম্যাথগুলো করার জন্য আমাদের কী কী টার্গেট নিব, এ বি এবং ই। দেখো এ বি পারলে তুমি কার মান বের করতে পারবা, ই এর মান বের করতে পারবা। আর পরে যদি সূত্রের চার্টগুলো দেখো, যতগুলো সূত্র আছে দেখবো উপবৃত্তের যতগুলো, দুইটা শর্তে যে সূত্রগুলো আছে দেখবো সব এ বি এবং ইর আছে এই সূত্রের ভিতরে বিরাজমান, তার মানে অধ্যায় শেষ। আর প্র্যাকটিস করতে করতে তখন সূত্রগুলো অটোমেটিক তুমি আসলে শর্তগুলো করতে করতে তখন বুঝতে পারবে উপবৃত্তের সমীকরণ। তাহলে এটাকে 1 নম্বর ধরে, এই 1 নং লিখে 1 যা কত কত বিন্দুগামী হবে, এই যে দুইটা বিন্দু ছিল না, এত বিন্দুগামী উপবৃত্তের উপর দিকে 7, 0 ও 0,3 বিন্দুগামী, অতএব 1 নং উপবৃত্তটি, 1 নং উপবৃত্তটি কত বিন্দুগামী, প্রথমে তাহলে 7, 0 বসাই, 7, 0 একইভাবে লিখব, বিন্দুগামী হলে একবারে বসাও, 1 নম্বরে যদি 7² মানে কত 49 কত a² প্লাস কত 0/b² ইকুয়াল কত 1, তাহলে এখানে থাকবে 49 ইকুয়াল কত a², এটা বাদ চলে গেলে থাকে আর গুণন করে দেবো একবারে, তাহলে কি a² ওই পাশে চলে গেল আর এখানে কি 49 থাকলো, তাহলে আমরা a² মান পেলাম কত 40, তার মানে এ এর মান কত 49 বলতে আমরা এটাকে লিখতে পারি 7 এভাবে স্কোয়ার, তার মানে দেখো এ এর মান কত আমাদের 7 আর এই স্কোয়ারের মান কত 49, ঠিক আছে। তাহলে আবার
1 নং উপবৃত্তটি 0,3 বিন্দুগামী হলে তাহলে 0 কত a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত 9/b স্কোয়ার সমান, তাহলে কত হবে এটা শূন্য হয়ে গেলে 0/something সমান কত 0, তাহলে কি 9 সমান কত b স্কোয়ার। অতএব b স্কোয়ার সমান তোমরা লিখতে পারো 3 স্কোয়ার, মানে b এর মান কত তাহলে 3। এখন দেখো তাহলে বিষয়টা কি থাকলো, এখান থেকে আমরা বলছিলাম এই জায়গা থেকে a সমান কত 7, এখান থেকে বলছি b সমান কত 3। আমি বলেছিলাম কি প্রথম কাজ কি তোমার একটা উপবৃত্তের সমীকরণ করার জন্য উপবৃত্তের জন্য আমাদের শর্ত a b আর e। তাহলে দেখো তো আমি এর মানও পেয়েছি সিঙ্গেল, b এর মানও পেয়ে গেছি। এখন তোমরা তো নিঃসন্দেহে এখান থেকে বলতে পারো কি 7 আর 3-এর মধ্যে বড় কে 7, তাহলে আমরা লিখতে পারি 7 আর 3-এর ভিতরে যদি বড় কে 7, তাহলে অর্থাৎ মানে a গ্রেটার দেন b, মানে 7 বড় কার থেকে b থেকে 3 থেকে, তাহলে a গ্রেটার দেন b এর যে শর্তগুলো আছে এই শর্তগুলো আমাদের লাগবে উপাদানের। তাহলে এখন দেখো এখানে যে শর্তগুলো আমার চাইছে বলছে তার সমীকরণের পরে এখানে কি চাইছে উৎকেন্দ্রিকতা a এর মান, তাহলে উৎকেন্দ্রিকতা হবে অতএব উৎকেন্দ্রিকতাকে এই দ্বারা প্রকাশ করা ই সমান কি √, যেহেতু এর মান বি থেকে যদি বড় হয় তাহলে কি বলেছিলাম 1 - b স্কোয়ার বাই কত a স্কোয়ার, 1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে এখন মানটা যদি বসাই তাহলে কি হবে 1 - b স্কোয়ার। আমরা বলে এই 3 আর বসানো দরকার, 3 দিয়ে আবার স্কোয়ার দেওয়া দরকার, কারণ তুমি অলরেডি পেয়েছো b স্কোয়ারের মান কত 9, একবারে বসাই দেবা 9, আর a স্কোয়ারের মান কত পাইছো দেখো 49, আর এর মান কত 7 স্কোয়ার করলে তো সে 49, মানে আরও 2 লাইন উপরে গেলে তো এই সে 49 একবারে বসাই দেবা, তাহলে কত এখানে 49। এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত 49 - 9 বাই কত 49 ইকুয়াল, তাহলে 49 থেকে 9 বিয়োগ করলে কত হয় 40, √40 বাই কত, আর রুট যদি লব হর পাবে তাহলে 49কে করলে কত হবে 7, বর্গমূল করলে কত হবে স্কোয়ার রুট যদি করো বর্গমূল করলে কত হবে 7, তাহলে 40 √40 বাই 7, অ্যান্সার কত 2√6/7 আছে। আচ্ছা যেহেতু 2√6/7 আছে তার মানে কত 5 8টা 40, আচ্ছা 40 4 10 40, ও 2√6 এখানে 40 হলে তো 4 10 মানে কত 2√10 হয়, 2√10 বাই কত 7, এখানে আছে কত অ্যান্সারের 2√6, আরও কম আনোর 25, সেখানে ভুল হলো কোথায় b স্কোয়ারের মান তো 9, ঠিক আছে ও শিট, আমার খুবই একটা ভুল হয়েছে। সেটা কি আমি প্রথম সমীকরণটা ঠিকই লিখছি, কিন্তু দেখো দ্বিতীয় সমীকরণটা আছে কি x/3 প্লাস কত y/5, আমি পরেরটা তুলে ফেলছি 2 নম্বর মেথডটা, সেটাকে y/3 লিখে ফেলছি, ঠিক আছে x/2 প্লাস কত y/3, যার কারণে পরিবর্তনটা এসে গেছে x/2 প্লাস y/3। এই ভুলটা খুবই বারবারই হয়, সেটা একইভাবে করতাম, শুধু জাস্ট এখানে রেখাটা খণ্ডিতাংশের রেখাটা চেঞ্জ করবো x/3, আর এখানে কত y/5, তাহলে এটা হবে কত, এটা তো শূন্য, যার কারণে ভেরিয়েবলটা এখানে শুধু পরিবর্তন হয় 0,5, এখানে হবে কত, যেখানে 0,3 আছে সব জায়গায় 0,5 লিখে দেবা 0,5, এটা হবে কত 0,5 বিন্দুগামী। তাহলে 5-এর স্কোয়ারও যদি করো তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয় 25, তার মানে কত 25 বাই কত বি স্কোয়ার, এখানে হবে কত 25 ইকুয়াল টু কি বি স্কোয়ার একবারে, আর তাহলে বি স্কোয়ার সমান কত 5 স্কোয়ার, অথবা বি এর মান কত 5, বি এর মান 5, তাহলে এখানে বি স্কোয়ার মানে কত 25, তাহলে এখানে হবে কত 25, এবার দেখো ম্যাথ মিলে গেছে, তাহলে 49 থেকে 25 বিয়োগ করলে হয় কত 24,
24 মানে কত, 3 8টা 24, 4 ছক 24, 4 6 24, তার মানে কত, 4 পূর্ণবর্গ, তাহলে কত হবে 2√6/7, এটা অ্যান্সার। একটা উৎকেন্দ্রিকতা করে। আর লাগবে উৎকেন্দ্রিকতার পরে আমাদের এখানে লাগবে রেখাকে উপবৃত্তের সমীকরণ, আচ্ছা আচ্ছা, এ স্কোয়ারের বি স্কোয়ারের পর আমরা যখন এটা লিখলাম, লেখার পরে আমাদের এখানে লিখে দেওয়ার দরকার ছিল, অর্থাৎ এর আগে উপবৃত্তের সমীকরণ তো লিখিনি, মান তো বসাইনি, একবারে করে ফেলছি। একে কি হবে, এক্স স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এ স্কোয়ারের মান কত, দেখো এ স্কোয়ারের মান কত, 7 স্কোয়ার, তাহলে কি এটা একবারে 49, 7 স্কোয়ার লেখো প্লাস ওয়াই, এটা বইয়ে 49 প্লাস কত, ওয়াই স্কোয়ার বাই কত 25 সমান 1, এটা একটা অ্যান্সার। অর্থাৎ বলে পরে এখানে লিখে দেবো a গ্রেটার দেন বি, আর এ একটা অ্যান্সার, দুইটা। আরেকটা লাগবে কি, উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক। দেখো উপকেন্দ্রের সূত্র আছে কি, দেখো উপকেন্দ্র দুইটি কেন, কারণ এখানে দেখো প্লাস মাইনাস এই লিখেছি, কেন প্লাস মাইনাস, দেখো উপকেন্দ্র এখান থেকে এই যে এই কেন্দ্রবিন্দু থেকে বা মূলবিন্দু থেকে দেখো উপকেন্দ্র আছে, উপকেন্দ্র এই পাশ থেকে এইটুকুনার দূরত্ব কী হবে, তাহলে এখান থেকে এইটুকুনার দূরত্ব পজিটিভ প্লাসে, আর এই পাশের থেকে এইটুকু, যেহেতু এক্স প্রাইমের দিকে আছে, এটা এক্স প্রাইম মানে ঋণাত্মক, তারপরে এই দূরত্বটা কি মাইনাসে, যার কারণে একবার এটা লেখা হয় কি প্লাস মাইনাসে। আর উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র প্লাস মাইনাস এই কমা 0, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা 0, তাহলে প্লাস মাইনাস এর মান এখানে পাওয়া গেছে, এর মান কত 7, ই বলতে কত 2√6/7, 0, তাহলে এখান থেকে এই যে 7 কাটা, তাহলে থাকে প্লাস মাইনাস 2√6, এটাকে, ঠিক আছে। তাহলে এই 3-এর 1-এর পরে এই 2 নম্বর ম্যাথটাও একইভাবে করে ফেলবো। তাহলে এই পর্যন্তই।